সীমান্ত এলাকায় ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হলো মালদহে। পুলিশের হাতে গ্রেফতার 2 জাল নোট কারবারি। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। গত 10 দিনে জেলায় মোট 26 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলেই খবর মিলছে। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ওই জাল নোট মালদহে ঢুকেছিল বলেই প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিবোনা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়েছিল। ওই এলাকা দিয়ে জাল নোট পাচার হবে গোপন সূত্রে এই খবরই এসেছিল। কালিয়াচক থানার পুলিশ অভিযান চালায় এবং এক বাইক আরোহী এবং এক টোটো যাত্রীকে পাকড়াও করেন তদন্তকারীরা। তাদের সঙ্গে থাকা ব্যাগ, জিনিসপত্র তল্লাশি করা হয়। বেরিয়ে পড়ে জাল নোট। দ্রুত তাদের গ্রেফতার করা হয়। মোট 12.5 লক্ষ টাকার জাল নোট পাচার করা হচ্ছিল। সবগুলোই ছিল 500 টাকার নোট। কোথা থেকে ওই জাল নোট আনা হচ্ছিল, কোথায় বা পাচার করার কথা ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই কথাই জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। ধৃত দুজনের নাম সেরাজুল শেখ এবং নিটু শেখ, বাড়ি কালিয়াচকের গোপালগঞ্জ এলাকাতে। অভিযোগ উঠছে, সীমান্ত পেরিয়ে ওই জাল নোট ভারতে আনা হয়েছিল। বিনিময়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে নিষিদ্ধ মাদক, ব্রাউন সুগার, ফেন্সিলিন, ইয়াবা ট্যাবলেট। মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পাচারের উদ্দেশ্যেই জাল নোটগুলি এই এলাকায় আনা হয়েছিল। সেগুলি অন্যত্র নিয়ে যাওয়াও হচ্ছিল। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে ওই পাচারকারীরা। দুই ক্ষেত্রেই জাল নোটগুলি কোথায় নিয়ে যাচ্ছিল, চক্রের সঙ্গে আরও কারা জড়িত ছিল, তার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। চলতি সপ্তাহে 10 লক্ষ টাকার জাল নোট সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মালদহের ইংরেজবাজার থানার পুলিশ। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে এভাবে জাল নোট ঢোকার ঘটনা উদ্বেগজনক, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। সীমান্ত পেরিয়ে কিভাবে জাল নোট ঢুকছে, সীমান্তে নজরদারি ঠিক কতটা আটসাট, সেই প্রশ্নও কিন্তু এখানে উঠে আসছে।